আসসালামু আলাইকুম। দুশ্চিন্তা মানুষের জন্য মারাত্মক ক্ষতিকর। বিভিন্ন কারণে মানুষ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে, ফলে কোনো কাজই সুন্দরভাবে করা সম্ভব হয় না। আবার অনেকেই নানানভাবে গুনাহের কাজে জড়িয়ে পড়ে। ছোট্ট একটি হাদিসের আমলে সহজেই গুনাহ থেকে যেমন মাপ পাওয়া যায়, আবার দুশ্চিন্তা মুক্ত হওয়ার ঘোষণাও দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তা হলো দরুদের আমল। হ্যাঁ, দরুদ পাঠ করলে দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়। দরুদ পাঠ করা একটি উত্তম আমল এবং এর মাধ্যমে আল্লাহর রহমত ও শান্তি লাভ করা যায়। এছাড়া দরুদ পাঠে মানসিক প্রশান্তি আসে এবং দুশ্চিন্তা দূর হয়। আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়া যায়। দরুদ পাঠ করলে আল্লাহ তাআলা বান্দার উপর রহমত বর্ষণ করেন এবং তার গুনাহ মাফ করেন। মানসিক শান্তি পাওয়া যায়। দরুদ পাঠ মানসিক চাপ ও দুশ্চিন্তা দূর করতে সাহায্য করে এবং মনে প্রশান্তি এনে দেয়। যারা নিয়মিত দরুদ পাঠ করে, কিয়ামতের দিন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করবে। দরুদ পাঠের মাধ্যমে দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভ করা যায়। দরুদ পাঠ বিপদ ও দুঃখের মুহূর্তে সাহস যোগায় এবং কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে সাহায্য করে। দরুদের গুরুত্ব সম্পর্কে একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এক সাহাবী বলেছেন, একদা আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি আপনার প্রতি অধিক পরিমাণে দরুদ পাঠ করে থাকি। আমার দোয়ার কতটুকু পরিমাণ দরুদ আপনার জন্য নির্ধারণ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতটুকু তুমি চাও। আমি বললাম, 1/4। তিনি বললেন, যতটুকু তুমি চাও। যদি তুমি বৃদ্ধি করো তবে সেটা তোমার জন্য কল্যাণকর হবে। আমি বললাম, অর্ধেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমার ইচ্ছা, তবে বৃদ্ধি করলে তোমারই কল্যাণ হবে। আমি বললাম, 3/4। তিনি বললেন, তোমার ইচ্ছা, তবে বৃদ্ধি করলে তোমারই মঙ্গল হবে। আমি বললাম, আমার সবটুকু দোয়াই আপনার জন্য নির্ধারণ করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তো তোমার দুশ্চিন্তা দূরীকরণে এবং তোমার গুনাহ মোচনে এরূপ করাই যথেষ্ট। হাদিস তিরমিজি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ওই সাহাবীকে বলেছেন, তুমি যদি তোমার পুরো দোয়া জুড়ে শুধু দরুদ শরীফ পাঠ করো, তাহলে তোমার গুনাহ মাফ হয়ে যাবে এবং তোমার দুশ্চিন্তা দূর হয়ে যাবে। অন্য একটি হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, যে আমার উপর একবার দরুদ পড়বে, বিনিময়ে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। অন্য একটি হাদিসে এসেছে, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করবেন। তার 10টি গুনাহ মাফ করা হবে এবং 10টি রহমতের দরজা তার জন্য খুলে দেওয়া হবে। শুধু তাই নয়, ফেরেশতারা দরুদ পাঠকারী ব্যক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পড়ার মাধ্যমে দুশ্চিন্তা ও গুনাহ মুক্ত থাকার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।